হাসরের ময়দানে ঈমান সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না। ঈমান সম্পর্কে যে প্রশ্নগুলো আল্লাহ কবরের ভিতরে করে ফেলবেন, আমার আল্লাহ সম্পর্কে ঈমান আল্লাহ কবরে জিগাবেন, আমার নবী সম্পর্কে ঈমান আল্লাহ কবরে জিগাবেন, দ্বীন ইসলাম সম্পর্কে ঈমান আল্লাহ তাআলা কবরের মধ্যে সেটা জিজ্ঞাসা করে ফেলবেন। ঈমানের তিনটা সবচাইতে বড় বড় দামি দামি প্রশ্ন, যে প্রশ্নগুলো আমার আল্লাহ তাআলা কবরের ভিতরেই করে দিবেন। কিন্তু হাসরের ময়দানে ঈমান দিয়ে বিচার শুরু হবে না, ঈমানের হিসাব দিয়ে বিচার শুরু হবে না। সেই কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যেই দিন বিচারটা শুরু করবেন, বিচার শুরুই করবেন বান্দার নামাজের হিসাব দিয়ে। তখন যার যার হিসাব তাকে তাকে দিতে থাকে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যে নামাজ, ওই নামাজ তোমাদেরকে ফাহশা কাজ থেকে, গুনার কাজ থেকে তোমাদেরকে বিরত রাখে, অন্যায় অত্যাচার থেকে তোমাদেরকে হেফাজত রাখে। ওই নামাজ যদি কোনো বান্দা হেফাজত করতে পারে, ওই বান্দাটাকে আল্লাহ তাআলা পাপাচার থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, জিনা ব্যভিচার থেকে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে পরিপূর্ণভাবে হেফাজত করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, ওই নামাজের প্রতি সজাগ দৃষ্টি আমাদেরকে রাখতে হবে। যদি জামাতে পারেন আপনার জন্য সবচাইতে মঙ্গলজনক, আপনার জন্য সবচাইতে ভালো হলো জামাতে। আর জামাতে যদি সম্ভব না হয়, আপনি যেখানে ওয়াক্ত হবে সেখানে আপনি ফরজ নামাজটা আদায় করে ফেলবেন। সময় যদি কম থাকে সুন্নত যদি ছেড়েও দেন, আল্লাহ তাআলা সুন্নত ছেড়ে দেওয়ার অপরাধটা ক্ষমা করে দিবেন, কিন্তু ফরজের অপরাধ আল্লাহ ক্ষমা করবে না। নামাজ যদিও মিস হয়ে যায়, অন্তত ফরজ নামাজটা আমাদেরকে আদায় করতে হবে। কারণ ফরজের হক, পৃথিবীর তামাম সম্পদগুলা যদি, গোটা পৃথিবীটাকে যদি এক রাকাত ফরজ নামাজের বিনিময়ে আল্লাহকে দিয়ে দেওয়া হয়, আল্লাহ কয় এক রাকাত ফরজের সমতুল্য হবে না। এই জন্য নামাজ যদি জামাতে সম্ভব হয়, আমরা জামাতে নামাজ পড়ব। আর যদি জামাতে সম্ভব না হয়, আমরা একা একা পড়ব। কোনো কারণে যদি নামাজ মিস্টেক হয়ে যায়, আল্লাহ কয় বান্দারে তোদের জন্য সুযোগ আছে। কই কি সুযোগ? যদি টাইম মতো পড়তে না পারিস, টাইম যখন পার হয়ে যাবে, তখন তোর আমি আল্লাহর দরবারে কাজা হিসাবে আদায় কইরা নিস, আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাস, আমি আল্লাহ তোর সেই কাজার অপরাধটা ক্ষমা করে দেব। আর যদি একবারে নাই পড়স, আমি আল্লাহর দরবারে সেটার জন্য বিচার দিতে হবে। কাজা করলে একটা উপকার হয় কি, যে কাজা করছি এটা কইতে পারবো, আল্লাহ টাইম মতো পড়তে পারছি না, কিন্তু আল্লাহ পড়ছি একটু দেরি হয়ে গেছে। কথা ঠিক না? একটা কথা বলার সুযোগ থাকবে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে দেহের সাথে যেমন ভাবে মাথার সম্পর্ক, দেহের সাথে যেমন ভাবে মাথার সম্পর্ক, একজন মুমিন বান্দার সাথে নামাজের ওই রকম সম্পর্ক। সুবহানাল্লাহ। দেহের সাথে মাথার যেমন সম্পর্ক, মাথা না থাকলে দেহের যেমন কোনো মূল্য নাই, একজন মুমিনের নামাজ ছাড়া মুমিনের কোনো দাম নাই। সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে মুবারকের মধ্যে বলেন, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 50 شهادة لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه। বুখারী এবং মুসলিম শরীফের এই দুইখানা সিয়াসিত্তা কিতাবের অন্যতম কিতাবের ভিতরে আল্লাহর নবী ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম ওয়ালা 50, এই ইসলামের বুনিয়াদ বা ইসলামের রুকন, ইসলামের খুঁটি হলো 5টা। যেই 5টার উপরে দ্বীন ইসলাম দাঁড়িয়ে আছে। এই 5টা আমল যদি কোনো বান্দার মধ্যে না থাকে, তার মধ্যে ইসলামের কোনো কিছু অবশিষ্ট নাই, তার মধ্যে ইসলাম বলতে কিচ্ছু নাই। সে নিজের যত বড়ই মুসলমান দাবি করুক না কেন, বাটফারি ছাড়া আর কিছু হতে পারে না। ও নবী গো, সেই 5টা জিনিস কি কি? আমার নবী কই 1 নম্বরে হলো
আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি নবী হচ্ছি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই সাক্ষ্যটা দেওয়াটা হচ্ছে ইসলামের প্রথম খুঁটি, প্রথম বুনিয়াদ। আল্লাহর নবী ডাক দেয়া কয়ে কালেমা যার মধ্যে নাই, তার মধ্যে মুসলমানিত্ব বলতে কিছু নাই, তার মধ্যে মুমিনত্ব বলতে তার মধ্যে কিছু নাই। ও নবী গো, এক নাম্বার বুঝলাম, এবার বলে দেন দুই নম্বরে কি? আমার নবী কয় ওয়া ইকামিস সালাতি, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করাটা ইসলামের দ্বিতীয় খুঁটি। এই নামাজ কায়েম করাটা এটা ব্যাপক অর্থ বোঝায়। নামাজ পড়ার জন্য যদি আল্লাহ বলতো আমি একা একা পড়ে ফেললে, কারো কথা চিন্তা না করলে আমি আমার হক আদায় করে ফেলতাম, কিন্তু আল্লাহ কয় ওয়া ইকামিস সালাতি, প্রতিষ্ঠা করো নামাজ, প্রতিষ্ঠা করো নামাজ, সমাজের মধ্যে প্রচলন করো নামাজ। যে নামাজ পড়ে না তারে নামাজের প্রতি আহ্বান করো। যেই সমাজের মানুষ নামাজি না ওই সমাজের মানুষদেরকে নামাজি বানাও। যেই সমস্ত দেশের মানুষ নামাজি না ওই সমস্ত দেশের মানুষদেরকে নামাজি বানাও। এক কথাই যেমন ভাবে একটা জিনিস সমাজের মধ্যে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেলে সমাজের ফুলা থেকে বুড়া, জোয়ান থেকে বুড়া সমস্ত মানুষগুলি সেই বিষয় সম্পর্কে জানতে পারে। আল্লাহ কয় নামাজটাকে ওইভাবে সমাজের মধ্যে প্রচলন করো যেমন সমাজের ছোট থেকে বুড়া সমস্ত মানুষ যেন এটা বুঝতে পারে নামাজ পড়া মুমিনের জন্য ফরজ। নবী গো, তিন নম্বরে কি? আমার নবী ডাক দেয়া ওয়া ইতাইজ যাকাতি, তিন নম্বরে হচ্ছে যাকাত আদায় করা। যদি তোমার কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা সমপরিমাণ সম্পদ 1 বছর পর্যন্ত তোমার মালিকানায় থাকে, 1 বছর পর্যন্ত যদি এই পরিমাণ সম্পদ তোমার মালিকানায় থাকে, তাহলে ওই সম্পদগুলা থেকে প্রতি বছর নির্দিষ্ট হারে আল্লাহর রাস্তায় তোমাকে খরচ করতে হবে। 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকা আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। 100% মধ্যে 2.5% সম্পদ আল্লাহর রাস্তায় প্রতি বছর ব্যয় করতে হবে। যদি 2.5% সম্পদ আল্লাহর রাস্তায় প্রতি বছর ব্যয় করো, তাহলে তোমার যে সম্পদটা তোমার কাছে থাকবে ওই সম্পদ থেকে সমস্ত নাপাকি দূর করে দেবেন, ওই সম্পদ থেকে সমস্ত অপবিত্রতা আল্লাহ দূর করে দেবেন। ওই সম্পদের মধ্যে আমার আল্লাহ তাআলা স্পেশাল রহমত দান করে দিবেন। আর যদি কোনো বান্দা এই 2.5% সম্পদ যাকাত না দেয়, গরিবদেরকে না দেয়, তাহলে তার সম্পদ অপবিত্র থাকবে। এমনকি যাকাত আদায় না করার অপরাধে কাল হাসরের ময়দানে ফরজ তরককারী হিসাবে দাঁড়াবে। এই জন্য নবী কয়ে 3 নম্বরে হচ্ছে যাকাত আদায় করা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 4র্থ নম্বরে কি? আমার নবী ডাক দেয়া কো ওয়াল হাজ্জি, এবং হজ পালন করা। ও নবী গো, আমরা হজ পালন করব কিন্তু সামর্থ্য তো আমাদের নাই। ও নবী গো, টাকা পয়সা তো নাই, মক্কায় যাওয়ার টাকা নাই, মদিনায় যাওয়ার টাকা নাই, হজ করার মতো সামর্থ্য নাই। আমার নবী কয় যারা সামর্থ্য নাই তাদের জন্য হজ ফরজ না। এই ফরজ থেকে আল্লাহ তাআলা তাদেরকে রুখসত দিয়েছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। কিন্তু যাদের সামর্থ্য আছে ঘর থেকে কানে কাবা জিয়ারত করে, মদিনাতুল মুনাব্বারা জিয়ারত করে, হজ্জের সমস্ত কাজ আদায় করে বাড়িতে আবার ফেরত আসা পর্যন্ত রাস্তাঘাটে 2 লাখ, 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ যত টাকায় তার খরচ লাগুক, ওই খরচটা যেই ব্যক্তি বহন করতে পারবে তার উপরে হজ পালন করা ফরজ। উমরা পালন করা সবার উপরে ফরজ নয়, উমরা হচ্ছে সুন্নাত। উমরা পালন করা সুন্নাত। আপনি নিয়ত করছেন উমরা করবেন, 1.5 লাখ টাকার ভিতরে মক্কা মদিনা জিয়ারত করে আসতে পারবেন, কিন্তু হজ ফরজ না। উমরা কাহারও জন্য ফরজ না, কিন্তু কোনো বান্দা যদি ওয়াদা করে যে আগামী বছর আমি উমরা করব ইনশাআল্লাহ, যদি ওয়াদা করে ফেলে, শপথ করে ফেলে, তাহলে আগামী বছর উমরা পালন করাটা তার জন্য ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। ওই বান্দা যদি আগামী বছর উমরা না করে, উমরা তরকের কারণে ফরজ তরকের অপরাধ হয়ে যায়। এমনি করলেন না, করলে নাই। ইয়া রাসূলুল্লাহ, 5 নম্বরে কি? আমার নবী কয় ওয়া সাওমি রমাদান, রমজানের রোজাগুলি পালন করা। ও নবী গো, রমজানের রোজা কাদের জন্য ফরজ? আমার নবী ডাক দেয়া কয় প্রত্যেক সামর্থ্যবানদের উপরে রমজানের রোজা ফরজ। কোন সামর্থ্যবান? সম্পদের দিক দিয়ে সামর্থ্যবান নয়, বরং বয়সের দিক দিয়ে যারা সামর্থ্যবান, মানে প্রাপ্তবয়স্ক যারা হয়ে গেছে তাদের জন্য রমজানের রোজাগুলি ফরজ। ও আল্লাহ, কয়টা ফরজ নবী গো? কয়টা রোজা ফরজ? আমার নবী ডাক দেয়া কয় মোট 30টা রোজা তোমাদের জন্য ফরজ। এই 30টা রোজা ফরজ। যদি তোমরা একটা রোজা তোমরা জেনে শুনে কাজা করো, একটা রোজার বিনিময়ে 60টা রোজা কাফারা দিতে হবে। কিন্তু যদি তোমরা 30টা রোজা সম্পূর্ণরূপে রাখতে পারো, বিগত 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। ও নবী গো,
তাহলে বুঝলাম এই পাঁচটা জিনিস, এই পাঁচটা আমল আমাদেরকে করতে হবে। যেমন কালেমা, 2 নম্বরে হচ্ছে নামাজ, 3 নম্বরে হচ্ছে যাকাত, 4 নম্বরে হচ্ছে হজ, 5 নম্বরে হচ্ছে রোজা। এই পাঁচটা গুরুত্বপূর্ণ মৌলিক বিধান যেই মুসলমানের মধ্যে নাই, যেই মুসলমানের চরিত্রের মধ্যে নাই, যেই মুসলমানের খাসিয়তের মধ্যে নাই, সে মুসলমানের পর্যায়ে পড়ে না। এটি মৌলিক। এটি কি মৌলিক? মৌলিক মৌলিক বলতে কি? একটা উদাহরণ দিলে সহজে বুঝে যাবেন। আমরা যারা সংসার চালাই, সংসারের মধ্যে কিন্তু চাল লাগে, ডাল লাগে, মাছ লাগে, তরকারি লাগে, কত জাতের জিনিস লাগে। কিন্তু তরকারি আপনি রানবেন, গোশত আনলেন, মাছ আনলেন, ডিম আনলেন, দুধ আনলেন, তরকারি আনলেন, যত জাতের আনাজ তরকারি বাজারও আছে সবগুলো আপনি আনলেন, কিন্তু ঘরের ভিতরে চাউল নাই, ভাত রাঁধতে পারলেন না। কাঁচা তরকারি খাওয়া কি সম্ভব? সম্ভব না। তরকারির জন্য ভাতের গুরুত্বটা যতটা, একজন মুমিনের জন্য আল্লাহর নামাজের ততটা গুরুত্ব। এটা মৌলিক, এটা থাকতেই হবে। এবার আসেন বাবা হাদিসের দিকে আবার পরে যাচ্ছি। আমরা ইতিহাসটা একটু যাই না নেই, এই নামাজের ইতিহাসগুলা কোথায় থেকে আসলো? আসুন আমরা শুরুতে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا বাবার আমার এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ দিয়েছেন। আমরা কাহিনী জানি, ঘটনা জানি, মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ হইছে, কথা ঠিক কিনা? কোন রাতে? মেরাজের রাতে। কিন্তু বিতিরের নামাজ এই ফরজ নামাজের সাথে একসাথে ফরজ হয় না, আলাদাভাবে হইছে, ওয়াজিব হইছে আলাদাভাবে। বিতিরের নামাজ আলাদাভাবে ওয়াজিব, 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ আলাদাভাবে ফরজ করেছেন। কেন, কিভাবে? ফজরের নামাজে 2 রাকাত ফরজ রাখলেন কেন, 4 রাকাত হলো না কেন? এটার একটা ইতিহাস হলো, আমাদের আদি পিতা, মুসলমানদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিলেন। গন্ধম ফল খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু নিষেধ অমান্য করে আদম হাওয়া দুইজনে গন্ধমের দ্বারস্থ হওয়ার কারণে আমার আল্লাহ বেজার হইয়া আদম হাওয়ারে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আদম হাওয়াকে জান্নাতে নির্বাসিত করে দিয়েছিলেন, জান্নাত থেকে দুনিয়ার জমিনে নির্বাসিত করে দিয়েছিলেন। ওই যে শ্রীলঙ্কার লঙ্কা দ্বীপের পর্বতের চূড়ায়, ওই লঙ্কা দ্বীপের কিনারে পর্বতের চূড়ার মধ্যে যেটার নাম শরণদ্বীপ, নাম কি? সন্দ্বীপ না, শরণদ্বীপ। শরণদ্বীপ নামক ওই পাহাড়ের চূড়ায় হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছিলেন, তখন ছিল রাত্র, তখন ছিল অন্ধকার। অন্ধকারের কারণে আদমের মনের মধ্যে ভয় শুরু হয়ে গেল। কি ভয়? যে পাহাড়ের মধ্যে কত জীব জানোয়ার থাকতে পারে, জঙ্গলায় কত জীব জানোয়ার থাকতে পারে, সাপে কামড়াতে পারে, বাঘে ধরতে পারে, অনেক হিংস্র প্রাণী আক্রমণ করতে পারে। ভয়ের মধ্যে পড়ে গেলেন। তখন তিনি এই ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহরে বললেন, আল্লাহ কি করতে পারি? আমার আল্লাহ ডাক দেয়া কয়, আদম রে, আমার কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়ো। হযরতে বাবা আদম আলাইহিস সালাম রাত্রের অন্ধকারে যখন সাপ বিচ্ছু এগুলাতে ভয় পাইয়া বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেলেন। সিজদার মধ্যে পয়রা তাসবিহগুলা পড়তেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন। সিজদার মধ্যে থাকতে থাকতেই রাত্রটা ফুহায়া গেছে, দিনের আলো ঢুকে গেছে। আদম নবী সিজদা থেকে উঠে গেলেন। সিজদা থেকে উইটা দাঁড়ায়া দেখে এতক্ষণ ছিল সারা দেশ অন্ধকার, এখন দেখা যায় সারা দেশ আলোকিত আলোকিত ভাব দেখা যায়। আদমের মনের মধ্যে একটা খুশি লাগলো, একটা শান্তি লাগলো। ও আল্লাহ, একটা সিজদার বিনিময়ে অন্ধকার তুমি দূর করে দিয়েছো। ও আল্লাহ, অন্ধকার যেহেতু তুমি দূর করে দিয়েছো, তোমার সেই শুকরিয়া স্বরূপ তোমার কদমে আর একটা সিজদা মেরে দিলাম। ও আল্লাহ, শুকরিয়া স্বরূপ আরো 1 রাকাত নামাজ তোমার দরবারে আদায় করে ফেললাম। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আদম রে, ওই যে তুমি অন্ধকারে থাকতে 1 রাকাত নামাজ পড়ছো, আবার আলোকিত হওয়ার পরে তুমি আরেক রাকাত নামাজ পড়ছো, এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ জমা রেখে দিলাম, তোমার সন্তানদের জন্য ফরজ বানায়া দেব।
এই জন্য আমরা অনেক সময় কই ফজরের জামাত আন্ধার থাকতে পড়তে নাই, বরং এমন একটা টাইমে ফজরের নামাজের জামাতে দাঁড়ানি যেন অন্ধকার না আলোকিত, না অন্ধকার না আলোকিত, যেন জামাতে থাকতে থাকতেই দিনের আলো প্রবেশ করে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এই ফজরের নামাজটা শুধু রাত্রে ফরজ হয় নাই, দিনে রাত্রি মিলাই হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ওইভাবে পড়া লাগে। শুকরিয়া স্বরূপ আদম নবী 2 রাকাত নামাজ পড়ার কারণে উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ মেরাজের রাতে আদম নবীর সেই 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন যোহরের নামাজ 4 রাকাত কেন ফরজ হলো? আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে আল্লাহ 4 রাকাত যোহরের নামাজ আমাদের জন্য ফরজ করছেন। কিভাবে শুনেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পুরো জীবনের ভিতরে এমন একটা মুসিবতের সময় তিনি পার করেছিলেন, যেই সময়টায় হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার ঘটনা চলছিল। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার ঘটনা, ওই ঘটনার কারণে ইব্রাহিম নবী বড় পেরেশানির মধ্যে ছিলেন, বড় টেনশনের মধ্যে ছিলেন। ওই টেনশনে থাকা অবস্থায় 4টা চিন্তা ওনার মাথার মধ্যে ঘুরঘুর করছিল। 4টা চিন্তা ওনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। 1 নম্বরে হলো তিনি চিন্তিত ছিলেন এই ব্যাপারে কিভাবে তিনি আল্লাহর আদেশ সেই কুরবানিটা পালন করবেন, কিভাবে তিনি আল্লাহর আদেশ কুরবানিটা পালন করবেন। এটা ছিল 1 নাম্বার চিন্তা। 2 নাম্বার চিন্তা হলো আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের কুরবানি চেয়েছিলেন, এবং ইসমাইল আলাইহিস সালাম নিজের এমন আদরের সন্তান, ওই সন্তানকেই বা কিভাবে তিনি কুরবানি করবেন। এই হলো 2টা চিন্তা। 3 নম্বরে হলো হযরত ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান হযরত মা হাজেরা আলাইহিস সালামকে মক্কার সেই পরিত্যক্ত মরুভূমির কিনারায় হযরত হাজেরা আলাইহিস সালামকে রেখে দিয়ে আসছিলেন। হাজেরা আলাইহিস সালাম সেখানে অবস্থান করতেছেন, ওনার দেখাশোনা করার মতো সেই রকম কোনো মানুষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে তো হাজেরার কাছে রেখে এসেছিলেন। হাজেরা ইসমাইলকে নিয়ে সুন্দর করে সংসার চালাইতেছে, সুন্দর করে উনি ওনার জীবনটাকে পরিচালনা করতে পারতেছেন। ইব্রাহিম নবী বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। ও আল্লাহ, আমার হাজেরার কাছ থেকে আমি আমার ইসমাইলকে তো নিয়ে এসেছি, না জানি আমার হাজেরা কোন অবস্থায় আছে। এই হলো 3 নাম্বার চিন্তা। 4 নাম্বার চিন্তা হলো হযরতে বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার পরে কি জবাব দেবে হাজেরার কাছে, হাজেরারে কি বুঝ দিব, মারে কি বুঝ দিব, সন্তানরে যে কুরবানি করছে কি দিয়া সন্তানের মারে বুঝাইব, এই চিন্তাটা ইব্রাহিম নবীর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এই হলো মোট 4টা চিন্তা। একটা চিন্তা হলো কুরবানিটা করব কিভাবে, 2 নাম্বার হলো নিজের সন্তানকেই বা কুরবানি দেব কিভাবে, 3 নাম্বার হলো সন্তান কুরবানি দিয়া হাজেরারে বুঝাইমু কিভাবে, 4 নাম্বার হলো ওই পরিত্যক্ত জায়গায় আমার হাজেরা না জানি কোন অবস্থার মধ্যে আছে। এই চিন্তার মধ্যে পড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সমস্ত চিন্তা লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করে দিয়েছিলেন, ওই কুরবানি করার মাধ্যমে ইসমাইল নবীর জীবন আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। ইসমাইল নবীর জায়গায় একটা দুম্বাকে আল্লাহ তাআলা কুরবানি করে দিয়েছিলেন। দুম্বা কুরবানি হইছে দেখে ইব্রাহিম নবীর শুকরিয়া তান আমার আল্লাহর কুদরতি কদমে 4 রাকাত নামাজে দাঁড়ায়া গেলেন। ও আল্লাহ, আমার 1 নাম্বার চিন্তা ছিল কুরবানি কেমনে দিব, তুমি দেওয়াইছো, সুবহানাল্লাহ। ও আল্লাহ, 2 নাম্বার আমার চিন্তা ছিল আমার সন্তান ইসমাইলকে কিভাবে কুরবানি করব, এটাও তুমি করাইছো। 3 নাম্বার আমার চিন্তা ছিল হাজেরারে কি জবাব দিমু, জবাব দেওয়ার ব্যবস্থাও করছো, সুবহানাল্লাহ। 4 নাম্বার আমার হাজেরা কোন অবস্থায় আছে আমার আর চিন্তা করার কোনো কারণ নাই, কারণ তুমি যেহেতু এত বড় পরীক্ষায় আমাকে পাস করেছো, আমার হাজেরার খেয়ালও তুমি রাখতেছো। এই 4টা চিন্তা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পাওয়ার পরে 4 রাকাত নামাজ তিনি আদায় করেছিলেন। যখন তিনি 4 রাকাত নামাজ আদায় করেছিলেন তখন ছিল দ্বিপ্রহর, সূর্য মাথার উপর থেকে পশ্চিম দিকে হেলে গিয়েছিল। আল্লাহ ডাক দেয়া করে, ইব্রাহিম তোমার এই 4 রাকাত শুকরিয়া তার নামাজ আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। ওরে ইব্রাহিম, এই দ্বিপ্রহরের সময় সূর্য যখন পশ্চিম আকাশের দিকে হেলে গিয়েছিল, ওই সময়টাতে 4 রাকাত নামাজ পড়ে তুমি আমারে খুশি করছো। তোমার মিল্লাতের উপরে যত মুসলমান কিয়ামত পর্যন্ত আসবে সবার জন্য যোহরের 4 রাকাত ফরজ করে দিলাম। এই হলো নামাজের ইতিহাস। আসরের নামাজের ইতিহাস আছে। আসরের নামাজটা এসেছে হযরত ইউনূস আলাইহিস সালামের কাছ থেকে।
আমরা ইউনুস নবীর কাহিনী শুনেছি। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে সমুদ্রের বোয়াল মাছে, বিশাল মাছে উনাকে গিলে ফেলেছিল, কিন্তু আসল হাকিকতটা আমরা জানি না। সরাসরি উনারে একটা মাছে গিলে নাই, বরং প্রথমে একটা মাছেই ইউনুস নবীরে গিলছে, তারপরে ওই মাছটারে আরেকটা মাছে গিল্লা ফেলেছে। দুইটা মাছ কিন্তু একটা মাছ ইউনুস নবীর ভিতরে ঢুকাইছে, আবার আরেকটা ওইটার চাইতে বড় আকৃতির মাছ ওই মাছটারে সহ ইউনুস নবীরে সহ ওই মাছটা তার পেটের ভিতরে ঢুকায় ফেলছে। ইউনুস নবী মাছের পেটে থাইকা চারটা চিন্তা করছিলেন। সুবহানাল্লাহ। এক নাম্বার চিন্তা হলো ওনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, এমন বড় মুসিবতের মধ্যে আমি পড়ে গেলাম, নীল দরিয়ার ভিতরে আমি ডুবতেছি, নীল দরিয়ার মধ্যে আমি ভাসতেছি, গোটা নদীটা একেবারে অন্ধকার, সমুদ্রের তলদেশ বড় অন্ধকার। হযরত ইউনুস আলাইহিস সালাম সমুদ্রের তলদেশে এমনিতে অন্ধকার, আবার মাছের পেটের ভিতরে একটা মাছ না দুইটা মাছের পেটের ভিতরে আরো অন্ধকার। সুবহানাল্লাহ। ওনার মনের মধ্যে ভয় শুরু হয়ে গেছিল, এত অন্ধকারের মধ্যে আমি থাকবো কিভাবে? আমার আল্লাহ কই, ইউনুস তুমি ধৈর্য ধরো। দুই নাম্বার, ইউনুস নবীর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, ও আল্লাহ বিরাট এক মাছের ভক্ষণজনিত মাছের পেটের ভিতরে অধিকতর অন্ধকার। ও আল্লাহ এমনিতেই তো নদীটারে তুমি অন্ধকার করে দিছো, আবার একটা মাছের ভিতরে থাকলে যেমন তেমন, কিন্তু তুমি আমার দুইটা মাছের ভিতরে ঢুকাইছো, তো অন্ধকারের উপরে আরো অন্ধকার। সুবহানাল্লাহ। তিন নাম্বার, হযরত ইউনুস আলাইহিস সালাম আবার চিন্তা করতেছে, ও আল্লাহ এই অন্ধকারের মাঝে আমি না মাছের পেটে হজম হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আল্লাহ দুইটা মাছ আমাকে ভক্ষণ করে ফেলছে, আল্লাহ না জানে আমি হজম হয়ে যায়, আমি হজম হয়ে গেলে তুমি আল্লাহরে ডাকবে কে? সুবহানাল্লাহ। আমি না তোমার নবী, মানে উনি উনার নিজের একটা জানের চিন্তা করতেছে। চার নাম্বার, যখন মাছে ওনারে ভক্ষণ করেছিল তখন ছিল রাত্রের আবার অন্ধকার। সুবহানাল্লাহ। এক কথা ইউনুস নবীর মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আল্লাহ এক তো সমুদ্রের পানি অন্ধকার, দ্বিতীয়ত এখন রাত্রটা অন্ধকার, তৃতীয়ত মাছের পেটে এটা অন্ধকার, চতুর্থত আরেক মাছের পেটে এটা অন্ধকার। সুবহানাল্লাহ। আল্লাহ এইরকম অন্ধকারের ভেতরে আমি ইউনুস কিভাবে বাঁচবো? আল্লাহ ডাক দেয়া করে, ইউনুস টেনশন কইরো না, মাছের পেটে আমি আল্লাহ তোমারে ঢুকাইছি, বাঁচানোর মালিকও আমি আল্লাহ। তুমি শুধু উসিলা ধরো, কি করো? তুমি পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ কই তাসবিহ পড়ো, তোমার বাঁচানোর মালিক আমি আল্লাহ। এই মাছের পেটের ভিতরে থেকে টেনশন করতেছে, যখন আল্লাহ তাআলা 40 দিন পরে ইউনুস নবীরে মাছের পেট থেকে উগলাইয়া জমিনের মধ্যে নদীর কিনারার মধ্যে ফালাইছে। এই কিতাবের মধ্যে লেখা আছে, ইউনুস নবী মাছের পেট থেকে বের হওয়ার পরে আল্লাহ তাআলা ইউনুস নবীর সামনের মধ্যে একটা লাউ গাছ দেখাইয়া দিলেন। ওই লাউ গাছের ফল খাইয়া এবং ছাগলনির দুধ পান কইরা শরীরের মধ্যে কিছু শক্তি যখন সঞ্চয় হলো, কারণ ইউনুস নবী মাছের পেটে থাকার কারণে উনি হজম হইলেন না ঠিকই, কিন্তু ওনার শরীরের কোনো চামড়া অবশিষ্ট ছিল না। মাছে হজম করার জন্য ওনারা যেভাবে সাপ্লাইছে, এবং মাছের পেটের ভিতরে গ্যাস থাকার কারণে ওই গ্যাসের চাপের কারণে ওনার শরীরের চামড়াগুলি জ্বলে গিয়েছিল। শরীরের চামড়া বলতে কিচ্ছু ছিল না ওনার শরীরে, একদম চামড়া বিহীন একটা মানুষরে, শ্বেত বর্ণের এরকম একটা মানুষরে, যেমন নদীর কিনারার মধ্যে মাছে উগলাইয়া ছাড়ছে। ইউনুস নবী যখন মাছের পেট থেকে বের হইছে, সূর্যের আলো উনার গায়ে লাগতে উনি স্যাং মেরা উড়ে। সুবহানাল্লাহ। শরীরে তো চামড়া নাই, উনি ব্যথায় কাতর হয়ে যায়। আল্লাহ কই, ইউনুস এই কষ্ট আমার সহ্য হবে না। লাউয়ের পাতা দিয়ে আল্লাহর কুদরতি মৃদু মৃদু বাতাস দিয়া ইউনুস নবীর গায়ের মধ্যে এরকম ভাবে বাতাস করতেছেন। এই বাতাসের ফাঁকে দিয়া লাউয়ের পাতার মধ্যে থাকা সেই লম্বা লম্বা যে শিংগুলা, উঙ্গা যেটা আমরা কই, এই লম্বা লম্বা যে পশমগুলা, ওইগুলা ইউনুস নবীর গায়ের মধ্যে লাগার কারণে আল্লাহ নতুন চামড়াও গজায়া দিছে, নতুন পশমও গজায়া দিছে। এই জন্য বলা হয় সবচাইতে দ্রুত তরকারির মধ্যে একটা হচ্ছে লাউ, কারণ জান্নাত থেকে আল্লাহ যখন লাউটা বের করছিলেন জিবরাইলের মাধ্যমে, বীজটা যখন জমিনে লাগাইছে মুহূর্তের ভিতরে বড় হয়েছে।
মুহূর্তের ভিতরে লাউটা বড় হয়েছে। ওই লাউ ইউনুস নবী খেয়ে শরীরে শক্তি জোগাড় করছে, লাউয়ের পাতার মাধ্যমে ফসম গজাইছে, চামড়া গজাইছে। আল্লাহ ডাক দিয়া কই, ইউনুস, আমি আল্লাহর উপরে কোনো বান্দা যদি ভরসা রাখে, আমি আল্লাহ তারে কোনোদিন একা ছাইরা দেই না। ওই ইউনুস, তুমি মাছের পেটে ছিলা 40 দিন, তুমি হয়তো জানো না আমি আল্লাহ সব সময় তোমার সাথেই ছিলাম। এজন্যই তো হজম করতে পারে না। ইউনুস নবী শরীরে শক্তি হওয়ার পরে, শরীরটা সুস্থ হওয়ার পরে, ওই যে 4টা টেনশন তিনি মাছের পেটে থাকতে করছিলেন, আল্লাহর কুদরতি কদমে 4 রাকাত নামাজ তিনি নদীর পারে দাঁড়ায় আদায় করছেন। নদীর পারে দাঁড়ায় তিনি আদায় করছেন। যেই সময়টাই তিনি 4 রাকাত নামাজ পড়ে, ওই সময়টাই সূর্য একদম একটা বস্তুর থেকে 2 গুণ লম্বা হয়ে গেছে। মানে সূর্যটা এমন ভাবে হেলে গেছে, একটা বস্তু তার চাইতে 2 গুণ বড় হয়ে গেছে। এই রকম আসরের রক্তর সময় ইউনুস নবী 4 রাকাত নামাজ পড়ার কারণে ওই 4 রাকাত শুকরিয়া তার নামাজ আমার আল্লাহ তাআলা মেরাজের রাতে আমার নবীর উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। এবার আসেন মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের 2টা মত আছে, মানে 2টা মতামত আছে। একটা মতামত হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন খ্রিস্টানরা বলতে শুরু করলো ঈসা ইবনুল্লাহ, ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর ছেলে, যেরকম নাউজুবিল্লাহ, ঈসা আল্লাহর বেটা, এইভাবে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা তুহমত দিতে শুরু করে দিল, আল্লাহ ঈসা আলাইহিস সালাম এবং তার উম্মতের উপর রাগান্বিত হয়ে গেলেন। ঈসা নবী ডাক দেখ, আল্লাহ তুমি আমার প্রতি রাগান্বিত হয়ো না, আমি তোমার নবী, আমি তোমার বেটা নয়, আমি তোমার বেটা নয়, আমি তোমার নবী। আমার উম্মতরা আমার সাথে এটা বাড়াবাড়ি করতেছে। ও আল্লাহ, আজ থেকে যারা আমি ঈসারে তোমার বেটা বলবে, তারা আজ থেকে আমি ঈসার উম্মত না। যখন ঈসার উম্মত না বলে ঘোষণা দিয়ে দিলেন, ও আল্লাহ তাদেরকে তুমি তোমার মতো করে তাদেরকে পাকড়াও করবা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সেই সম্মান ইজ্জতকে রক্ষা করার জন্য নিজের উম্মতদেরকে ছেড়ে দিয়ে উম্মতের শত্রু বনে গেলেন, আল্লাহ ডাক দেয়া কই, ঈসা রে, তুমি এই কথা বলার কারণে গোটা দুনিয়ার মানুষ তুমি ঈসার শত্রুতে পরিণত হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেলাম। চিন্তা করো না, এরা তোমার মারতে হইবে, আমি তোমার বাঁচাই। ওই ঈসা আলাইহিস সালাম শুকরিয়া তান আসমানে ওঠার আগে 3 রাকাত নামাজ পড়ছে। আরেকটা মতামত হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম, যিনি ইউসুফ নবীর বাবা, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর সুগে কান্না করতে করতে ওনার দুটো চক্ষু একদম নষ্ট হয়ে গিয়েছিল। ওনার দুটো চক্ষু ইউসুফের বিরহে নষ্ট হয়ে গিয়েছিল। যেই দিন ইউসুফ আলাইহিস সালাম নিজের বেলায়েতি জুব্বা মোবারক ওনার ভাইয়ের মাধ্যমে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে পাঠালেন যে আমার এই জুব্বাখান আমার আব্বার কাছে নিয়ে যান, এই জুব্বা ওনার চোখে ধরতে দেরি হবে, বেলায়েতের পাওয়ারে চক্ষু ভালো হয়ে যাবে। ওই যে তাবিজ লটকানো অনেকে শিরিক করে না, তাবিজ লটকানো অনেকে শিরিক কয় যে সবগুলা করার মালিক আল্লাহ, তাবিজ লটকাস কেন? তো ইয়াকুব নবীর চক্ষু ভালো করার মালিক আল্লাহ, ইউসুফ নবীর জুব্বা সহ লাগায় কেন? কথা ঠিক কিনা? ইউসুফ নবীর জুব্বা, ইউসুফ নবী কি আল্লাহ না আল্লাহর নবী? আল্লাহর নবী মানে তো আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু। তো আল্লাহর সৃষ্টি নবী, ওই নবীর জুব্বা যদি চোখে লাগলে চোখ ভালো হতে পারে। সুবহানাল্লাহ। তাইলে বুজুর্গ ব্যক্তি যারা আছেন, সম্মানী ব্যক্তি, কামেল লোক যারা আছেন, উনাদের ব্যবহৃত কিছু জিনিসের কিছু গুরুত্ব ফজিলত আছে না নাই? আছে। এই জন্যই তো আমরা বলি নবীর কদম যেই ধুলাই লাগছে, ওই ধুলা চোখে দিলে চোখের সুরমা হিসেবে কাজ করে, চোখের বেদি দূর হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন নবীর সাথে লেগে থাকা জুব্বার কারণে যদি ইয়াকুব নবী ওনার চক্ষু ফিরে পেতে পারে, একজন আল্লাহর ওলির হাতের ছোঁয়া লাগা একটা তাবিজ, একজন আল্লাহর ওলির হাতের ছোঁয়া লাগা একটা কাপড়, একজন আল্লাহর ওলির মুখের ফু লাগানো একটা পানি যদি একজন বান্দা সেবন করে, পান করে, ওই বান্দারে কি আল্লাহ রূপ থেকে মুক্তি দান করতে পারে কি পারে না? ওই জুব্বাখানা নিয়ে এসেছিলেন, এই জুব্বার কারণে ওনার চক্ষু ভালো হয়ে গিয়েছিল। কিন্তু ইয়াকুব নবীর মনের ভিতরে মানে 3টা নিয়ামতের শুকরিয়া ছিল। সুবহানাল্লাহ। মানে এই জুব্বার কারণে তিনি 3টা নিয়ামত পাইছিলেন। 1 নম্বরের নিয়ামত হচ্ছে এই জুব্বা চোখে লাগানোর কারণে ওনার চোখ ভালো হয়ে গিয়েছিল। 2 নম্বর হলো এই জুব্বা ইয়াকুব নবীর কাছে ফেরত আসা, মানে এটার সুসংবাদ ইউসুফ নবী জিন্দা। সুবহানাল্লাহ। বাইরে তো কিছু মেরে লাইছে, রক্ত মাখা জামা হইন না দিছে, কিন্তু যখন জুব্বাটা হাতে পাইছে, এই জুব্বা কার জানেন? এই জুব্বা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। কোন সময় ভিন্দে শুনি জানেন? ওই নমরুদে যখন আগুনে ফেলাইছেন,
ওই ইব্রাহিম নবীর উপরে, ওই ইব্রাহিম নবীর গায়ে লাগানো পোশাকের উপরে আল্লাহ জান্নাতি ওই বেলায়েতি জুব্বা পরাই দিয়েছে, যেই কারণে ওনার গায়ের একটা পশমও জ্বলে। ওই জুব্বা ইব্রাহিম নবী দিয়েছিলেন হযরত ইসহাক আলাইহিস সালামের কাছে, আর ইসহাক আলাইহিস সালাম ওই জুব্বা হস্তান্তর করেছিলেন ইয়াকুব আলাইহিস সালামের কাছে। আর ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের বিষয়ে জানলেন, ইউসুফ নবী স্বপ্নে দেখলেন আকাশের 11টা তারকা, চন্দ্র সূর্য ইউসুফ নবীর পায়ে সিজদায় ফিরে গেছে। এই স্বপ্নের ব্যাখ্যা ইয়াকুব নবী তো বুঝতে আর বাকি নাই, কারণ তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন, স্বপ্নের তাবির তিনি বুঝতেন। এই জন্য তিনি বুঝতে বাকি নাই যে আমি ইয়াকুবের উপরেও, মানে আমি ইয়াকুবের উপরে গিয়ে ইউসুফ বেলায়েতের অধিকারী হব। ওই জুব্বাখানা এই 12 জন ভাই থাকার পরেও, ইয়াকুব নবীর 12 জন সন্তান থাকার পরেও তিনি ইউসুফের কাছে এই জুব্বাটা দিয়েছিলেন যে বাবা এই জুব্বাটা সাথে রাখবা, কখনো কোনো মুসিবতের মধ্যে পড়লে এই জুব্বা বের করে আল্লাহর কাছে সাহায্য চাইবা। এই জুব্বার বিনিময়ে ইব্রাহিম নবী রক্ষা পেয়েছিলেন, এই জুব্বার বিনিময়ে আল্লাহ তোমাকেও রক্ষা করবেন। ওই জুব্বাখানা ইউসুফ নবী নিজের উপকারের জন্য নয়, বরং ফেরত বাবার উপকারের জন্য পাঠাইতেছেন। পাঠাইলো, চক্ষু ভালো হয়ে গেল। 2 নাম্বার, ইয়াকুব নবী বুঝে গেলেন যে আমার ইউসুফ এখনো জিন্দা আছে। 3 নাম্বার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইসলামের উপরেই পেয়েছেন, মানে তিনি খ্রিস্টান হয়ে যান নাই, তিনি ইহুদি হয়ে যান নাই, তিনি অন্য কোনো ধর্মের মানুষ হয়ে যান নাই। কারণ 42 বছর বাপপতের দেহা নাই, একজন আরেকজনের ধর্ম আসলেই মানে কিনা, না ইয়াকুব নবীর দিন মানে না, নাকি আল্লাহকে মানে না, এই বিষয় নিয়ে টেনশনে ছিলেন। জুব্বা পেয়েছে, জুব্বায়ে চোখের শেফা দিয়েছে, এই জন্য তিনি বুঝতে বাকি নাই আমার ইউসুফ আমার মতোই নবী হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শুকরিয়া তান, এই মোট 3টা শুকরিয়া স্বরূপ তিনি সন্ধ্যাবেলায় আল্লাহর কুদরতি কদমে 3টা সিজদা দিয়েছেন, মানে 3 রাকাত নামাজ পড়েছিলেন আর কি। এই 3 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা এই 3 রাকাত নামাজটাকে মাগরিবের জন্য ফরজ করে দিয়েছেন। এবার আসেন এশারের নামাজ। এশারের নামাজ ফরজ হয়েছে হযরতে মুসা আলাইহিস সালামের আমল থেকে। হযরতে মুসা আলাইহিস সালাম এই 4 রাকাত নামাজ রাতের বেলায় পড়েছিলেন। তিনি 4 প্রকার চিন্তার মধ্যে ব্যস্ত ছিলেন। 1 নাম্বার, তিনি যখন ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য দলবল নিয়ে নীল নদীর দিকে আগাচ্ছেন, তিনি দেশ ত্যাগ করবেন, অন্য দেশের মধ্যে চলে যাবেন। তিনি যখন অন্য দেশে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, মাঝখানে বিশাল নীল নদ, এই নীল নদের পার আইসা তো তিনি একদম মানে চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় হায় রে, এতগুলা ইমানদার মানুষ লইয়া এত বড় নীল নদ আমি কিভাবে পার হব, টেনশনে পড়ে গেলেন। আল্লাহ কই, পরে মুসা টেনশন করবা না, তোমার হাতের লাঠি তো মুজিজার লাঠি, আমি আল্লাহর কুদরতি লাঠি, সুবহানাল্লাহ, এটা দিয়া আঘাত করো, রাস্তা হয়ে যাবে। মুসা নবী আঘাত করলেন, একটা আঘাতের বিনিময়ে 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। 12টা রাস্তা দিয়া মুসা নবী পার হয়ে গিয়েছিলেন। ওই সময় মুসা নবীর মাথার মধ্যে 4টা টেনশন ছিল। 1 নাম্বার টেনশন ছিল, এত উম্মত নিয়া এত বড় নীল নদী আমি মুসা কিভাবে পার হব। 2 নাম্বার, আমার উম্মত আমি ভাই নীল নদ কিভাবে পার হব। 2 নাম্বার, আমার এতগুলা বনি ইসরাইল, আমার এতগুলা উম্মত, এই উম্মত গুলি বা কিভাবে পার হবে। 3 নাম্বার, জালিম বাদশা ফেরাউনের হাত থেকে কিভাবে মুক্তি পাবো। 4 নাম্বার, ফেরাউন এবং তার লস্কর দিগকে কিভাবে আমি ধ্বংস করব। এই 4টা চিন্তা তিনি মগ্ন ছিলেন। 1 নাম্বার, কেমনে নীল নদ তিনি পার হবেন। 2 নাম্বার, কেমনে ওনার উম্মত গুলা পার হবেন। 3 নাম্বার, তিনি কিভাবে ফেরাউনের হাত থেকে নিজেকে হেফাজত করবেন, ফেরাউনের কাছ থেকে কিভাবে নিজেকে এই মুহূর্তে বাঁচাবেন। 4 নাম্বার, দেশ ত্যাগ করার পর আবার কিভাবে ফেরাউনকে তিনি ধ্বংস করবেন। এই 4টা চিন্তায় তিনি ব্যস্ত ছিলেন। রাস্তা হয়ে গেল কুদরতি রাস্তা, নীলনদ পার হয়ে গেলেন। নীলনদ পার হইয়া ওই পারে গিয়া মুসা নবী আর দেরি করে নাই, আল্লাহর কুদরতি কদমে রাত্রের অন্ধকারে 4টা সিজদায় নিমজ্জিত হয়ে গেলেন। আল্লাহ কয়ের মুসা শুকরিয়া তান, তুমি 4 বার আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে লুটায় পড়ছো রে মুসা, তোমার এই সিজদাগুলো আমার কাছে এত ভালো লেগেছে। এই সিজদা তুমি আদায় করছো শুকরিয়ার কারণে, আর এই নামাজ আমি আমার আখিরি নবীর উম্মতদেরকে দেব নিয়ামতের কারণে। তুমি এটা আদায় করছো নিয়ামতের শুকরিয়া স্বরূপ, আর আখিরি নবীর উম্মতদেরকে আমি এই নামাজটাই দেব হাদিয়া স্বরূপ। সুবহানাল্লাহ। কি স্বরূপ? হাদিয়া স্বরূপ। আদম নবী নামাজ পড়ছে, এই নামাজ আল্লাহ আমার নবীর মাধ্যমে আমরা দিয়েছি। হযরতে ইব্রাহিম নবী নামাজ পড়ছেন, ওই নামাজ ইব্রাহিম নবীর মাধ্যমে আমার নবী হয়ে আমাদেরকে আল্লাহ দান করেছেন। হযরতে ইউনূস নবী নামাজ আদায় করছেন, ওই ইউনূস নবীর নামাজ আমার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন।
হযরতে ইয়াকুব নবী নামাজ পড়েছেন, ইয়াকুব নবীর নামাজ আমার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম নামাজ পড়েছেন, ওই নামাজ আমার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। তার মানে 5 ওয়াক্ত নামাজ কেউ আদায় করলে 5 জন নবীর সুন্নাত আদায় হয়। সবাই শুকরিয়া দান করছে আর আমরা হাদিয়া স্বরূপ পাইছি, উপহার স্বরূপ পাইছি, আমরা এটা খুশি মনে করছি। কথা ঠিক কিনা? তাইলে আমরা ইতিহাস পাইলাম। এবার আসেন বিতিরের নামাজ। কি নামাজ? বিতিল কয় রাকাত? হ্যাঁ, বিতির মানে আরবিতে হচ্ছে উইথ, ওয়াও তাজের উইথ রাজের রি, উইথ্রি, কিন্তু এটা আমরা বাংলা কই বিতিল। এটা না বিতিল, না বিতর, না বিতের, এটা কুস্তই না, এটা হচ্ছে উইথ। আর আমরা নিয়ত করার সময় কই সালা সারাকাতি সালাতিল বিতিল। আচ্ছা, যে যুদ্ধর ফারেন উদ্ধার তো করতেন। বিতিল মা বিতির বা উইথ্রি মানে বেজুর, বেজুর মানে 1-3, কিন্তু 1 রাকাত বলতে কোনো নামাজ নাই। এই জন্য বিতির কয় রাকাত? 3 রাকাত। এটার প্রমাণ একটা আমরা দেই। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন 27 রজব, মেরাজে যাওয়ার সময় বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে গিয়া সমস্ত নবীদেরকে নিয়ে কয় রাকাত নামাজ পড়ছিলেন? 2 রাকাত। এই 2 রাকাত নামাজ পড়ে তিনি যখন উপরের দিক দিয়ে উঠতে শুরু করে দিয়েছিলেন, তখন সেই বাইতুল মুকাদ্দাসের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাম আমার নবীরে বলতেছে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি কি সিদরাতুল মুনতাহায় যাবেন? সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা হচ্ছে জিবরাইলের বাড়ি, আপনি কি ওইখানে যাবেন? আমার নবী কয়, হ্যাঁ, আল্লাহ তো আল্লাহর বাড়ির দাওয়াত দিয়েছে, যাইতে সিদরাতুল মুনতাহা ওই যাব। সুবহানাল্লাহ। তখন মুসা নবী বলে দিয়েছিলেন, ওগো নবী, আপনি যখন সিদরাতুল মুনতাহা ক্রস করবেন, তখন আপনি সিদরাতুল মুনতাহাতে নেমে আমি মুসার পক্ষ থেকে 1 রাকাত নামাজ পড়বেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি মুসার পক্ষ থেকে 1 রাকাত নামাজ পড়বেন। ঠিক আছে। সিদরাতুল মুনতাহায় গিয়া নবী মুসা নবীর সেই ওয়াদা পালন করতে গিয়া, বিতিল নামাজ মানে ওয়াদার নামাজ। কিসের নামাজ? ওয়াদার নামাজ। মুসা নবী ওয়াদা করিয়েছিলেন, আমার নবী সেই ওয়াদা পালন করতে গিয়ে 1 রাকাত নামাজ পড়েছিলেন। তারপরে আবার আমার নবী সিদরাতুল মুনতাহা এখান থেকে উঠে উপরের দিক দিয়ে যাবেন। নবী চিন্তা করলেন, মুসা নবীর দেওয়া ওয়াদা স্বরূপ 1 রাকাত নামাজ আমি পড়ছি, তো আমারও তো একটা শুকরিয়া আদায়ের দরকার আছে, আমি নবী 1 রাকাত পড়ব। নবী নিজের তরফ থেকে সিদরাতুল মুনতাহায় 1 রাকাত নামাজ পড়লেন। কত হইলো? 2 রাকাত। এই 2 রাকাত নামাজ দেখে আমার আল্লাহ ডাক, দেখো দোস্ত, 2 রাকাত যখন 2 জনের পক্ষ থেকে পড়ছো নই, তা আমি আল্লাহ হুকুম দিতেছি 1 রাকাত পড়লেন, এটা আমার হুকুমে পড়লেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর হুকুমে নবী আরো 1 রাকাত নামাজ পড়ছিলেন। তো প্রথম 2 রাকাত নামাজ তো 2 জন নবীর সাথে সম্পৃক্ত, একটা হইলো আমার নবীর সাথে, আর 1 রাকাত নামাজ হইলো মুসা নবীর সাথে। কিন্তু পরের রাকাত পড়ার হুকুমটা দিছে কেডা? আল্লাহ। তো আল্লাহ যেহেতু দিছে, এটা ব্যতিক্রম হবে। এই জন্য আমার নবী 3য় রাকাত নামাজ যখন পড়তে গেলেন, 3য় রাকাত নামাজ পড়তে গিয়ে নবী এক্সট্রা তাকবীর দিলেন। সুবহানাল্লাহ। এক্সট্রা তাকবীর দিয়া তিনি আলাদা একটা দোয়া পড়লেন, যেটা দোয়ায়ে কুনুত। দোয়ায়ে কুনুত অতিরিক্ত যে তাকবীরটা আমরা বিতিল নামাজে দেই, নবীজি ওই আল্লাহর হুকুম পালন করতে গিয়া ওই 2 রাকাত নামাজ থেকে 1 রাকাত নামাজটারে আলাদা করতে গিয়া, সুবহানাল্লাহ, ওইটার থেকে এটার গুরুত্ব বেশি, ওইটার থেকে এটার ফজিলত বেশি, এই জিনিসটা বুঝাইতে গিয়া নবীজি অতিরিক্ত তাকবীর একটা মহব্বতের সাথে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ কই, জান, যেহেতু আপনি এত সম্মান দিয়ে এই নামাজটাকে আদায় করছেন, এটা আপনার উম্মতের জন্য ওয়াদার নামাজ হিসেবে কবুল করাই দিলাম। এটা রাত্রে শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আপনার উম্মতরা মানে আদায় করব। রাত্রে কোন ভাগে? শেষ ভাগে, তাহাজ্জুদের পরে, আগে না পরে। তাহাজ্জুদ পড়ার পরে ফজরের রক্ত ঢোকার আগে বিতিল নামাজটা পড়লাম। আমার নবীজি বললেন, আল্লাহ সবকিছুই তো আমার উম্মতের জন্য সহজ করে দিল। এশারের নামাজ লই পড়ব টানাটানি, বিতিল পড়ব আবার শেষ রাতে উঠছে কোন সময়? আল্লাহ কইতে, দোস্ত আপনি কি চান? আমি চাই বিতিলটা এশারের সাথে লইব। সুবহানাল্লাহ। আমার উম্মত জন ঘুমাই যাবো গা, বিতিলটা ফইরি ঘুমাই যাবে যাতে না ছুড়ে। সুবহানাল্লাহ। মূলত এশারের নামাজ হচ্ছে প্রথম 4 রাকাত সুন্নত, পরে হচ্ছে 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নত, পরে 2 রাকাত নফল, শেষ এশারের নামাজ। কারণ নফল তো কোনোদিন নামাজের মাঝখানে থাকে না, শেষে থাকে। তাহলে এশারের নামাজের মাঝখানে নফল করে, কারণ সুন্নত 2 রাকাত পড়ার পরে 2 রাকাত নফল আসেনি, এরপর আর 3 রাকাত বিতিল, এরপর আর 2 রাকাত আলফি নফল। তাহলে মাঝখানে নফল আসলো কেন? মাঝখানে নফল নয়, বরং এটা এশারের শেষে নফল। আর বিতিলটা হচ্ছে রাত্রে শেষের নামাজ, আর বিতিলের পরে হচ্ছে 2 রাকাত হালকি নফল বা হালকি নফল, যেটা রুকন, ওইটা হচ্ছে আলাদা নফল।
তাহলে ওইটা ছিল শেষ রাতে, কিন্তু একসাথে নিয়ে আসার কারণে আমরা এশার নামাজের পরেই নফলও পড়তে পারি, বিতিলও পড়তে পারি, আলফি নফলও পড়তে পারি। কারণ আমার নবী জানে উম্মত দিনে দিনে সবচাইতে বেশি দুর্বল উম্মত হবে, তারা গায়ে শক্তি পাবে না, ঘুমালে খবর থাকবে না, তারা দিন দুনিয়া নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে যাবে, তারা ফরজের খোঁজ নিতে গিয়ে তারা খবর হবে, বিতিরের খোঁজ তারা নিবে না, ওয়াজিবের খোঁজ তারা নিবে না। এই জন্য এশারের সাথেই আমার নবী সবসময় বিতির পড়তেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম নামাজের ইতিহাস। তো ইতিহাস শুনে আমরা কি বুঝলাম? সমস্ত নবীগণ কি বিরক্তি নিয়ে এই নামাজগুলা পড়ছিলেন নাকি মহব্বতের সাথে? জোরে কোন? সমস্ত নবীগণ বিরক্তি নিয়ে নয়, বরং মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, নিয়ামতের শুকরিয়া স্বরূপ, সুবহানাল্লাহ, শুকরিয়া স্বরূপ তারা এই নামাজটুকু আদায় করেছিলেন। তো আমরা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ এত বড় হাদিয়া যদি আল্লাহ দিয়ে থাকেন, ওই হাদিয়া কি মানুষের সাফ ফইরা আদায় করতাম নাকি খুশি মনে পড়তাম? খুশি মনে কজনে নামাজ পড়েন, আর মানুষের সাফে ফইরা কজনে নামাজ পড়েন, সমাজে ইজ্জত বাঁচাই দিগা কজনে নামাজ পড়েন, মানুষে খারাপ কইব খারাপের হাত থেকে বাঁচার জন্য কজনে নামাজ পড়েন। যার যার দিলের খবর দুনিয়ার কোনো মানুষ জানুক আর না জানুক, একজনে জানে, জবান খুলে বলেন তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহ কয় ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে জ্ঞানী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নামাজের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন নাই, সুন্নাত করেন 4 রাকাত।